তস্मै শ্রীগুরবে নমঃ। নমাচার্যপাদায় কারণঘনমূর্তয়ে ভক্তিবিলাসতীর্থায় শ্রীমতে প্রভে নমঃ। গুরু গৌরাঙ্গ গোবিন্দ পাদাব্জ ভক্তিজীবিনে শ্রী ব্রহ্মমত্ত গৌড়ীয় আচার্যবর জয়তে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতীতি নামিনে শ্রীবার্ষভানবি দেবী দয়িতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্যজ্জল ভাবাঢ্য শ্রীরূপানুগ ভক্তিদাম শ্রীগৌরকরুণাশক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধ্বন্ত হারিণে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। বৃন্দাयै তুলসীদেব্यै প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পতিত পাবন শিশল গুরু মহারাজ, পতিত পাবন অষ্টোত্তর শত শিশলা গৌড়ীয় আচার্য ভাস্কর ভগবান শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। অবধূত কুলচূড়ামণি শিলা গৌর দাস বাজি মহারাজ জি কি জয়। শ্রীশিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। সিদ্ধ শ্রী শ্রী জগন্নাথ দাস বাজি মহারাজ জি কি জয়। শ্রী রূপানুগ আচার্য বর্গ জয়। শ্রীশিলা প্রভুপাদের পার্শ্বদবৃন্দ কি জয়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। হরে কৃষ্ণ বা রাধে রাধে বদ্ধজীবের কারাগারে অপসম্প্রদায়ের রমরমা এবং থাম্বনেলে আছে সহজিয়ার সমাজে। সেই ভিডিও কেউ কেউ দেখেছেন এবং আপনারা যারা সেদিন উপস্থিত ছিলেন নিশ্চয়ই সাক্ষাতেও শ্রবণ করেছেন, আমরা আলোচনা করেছি। এখানে একজন, তিনিও ওই ভিডিওটি দেখেছেন, তার সঙ্গে আমাদের পরিচয় নেই। তিনি একটি কমেন্ট লিখেছেন, ধন্যবাদ প্রণাম প্রভুজি। এই প্রণাম প্রভুপাদের শ্রীচরণে, অতএব আমাদের সঙ্গে কোনো কিছু নেই। তাহলে হরে কৃষ্ণ বলা যাবে কি? আর রাধা কৃষ্ণের সাথে কোনো সম্পর্ক হয়েছে কি না সেই বিচার করার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে কিনা তাও বিবেচ্য। যে কোনোভাবে ভগবানের নাম উচ্চারণ করলে অপরাধ কোথায় বুঝতে পারছি না। 24 ঘন্টা মানুষকে সহজিয়া আর অপসম্প্রদায় বলে আপনি নিজেও কি অপরাধ করছেন না? এই হচ্ছে তার কমেন্ট।
তো প্রথম প্রশ্ন হচ্ছে, তাহলে হরে কৃষ্ণ বলা যাবে কিনা? যাবে কিনা প্রশ্ন নয়, হরে কৃষ্ণ তো সর্বদাই বলতে হবে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন্মপি দুর্দৈবমিদৃশ বিহাজনী নানুরাগ। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। ন দেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। এই শ্লোকে বলা হয়েছে দেশ কাল নিয়ম ইত্যাদি বা সুচিতা বা অসুচিতা ইত্যাদির প্রশ্ন নাম গ্রহণে নেই। হরে কৃষ্ণ রাম এই নাম গ্রহণ করলেই জীব সদ্য তরে যায়, অর্থাৎ উদ্ধার লাভ করে। অতএব মহামন্ত্র তো আমরা করবই, প্রত্যেক জীবেরই তো করা দরকার। আমার অনুরাগ নেই, এটিই তো আমার দুঃখ। সুতরাং হরে কৃষ্ণ বলা যাবে কি, এটা প্রশ্নই নয়। হরে কৃষ্ণ সবসময় বলতে হবে। যে বিষয়ে বা যে প্রসঙ্গে এই সম্বোধনাত্মক নাম বা হে হরে হে কৃষ্ণ এই নাম আমাদের প্রভুপাদ শ্রীমৎ মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্ষদ অনুচিত বলেছেন, সেইটি আমরা ধরতেই পারছি না। এই বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা ধরতেই পারছি না, এবং সেটা স্বাভাবিক। কারণ আমাকে যদি এখন একটা ওই জার্মান ভাষার বই ধরিয়ে দেওয়া হয়, একটি অক্ষর আমি চিনতে পারবো না। আমাকে যদি ওই রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির একটা পিএইচডির পেপার বসিয়ে দিয়ে বলা হয় তুমি পড়ো, বোঝো, বুঝিয়ে আমাকে বলো কি বুঝলে, আমার তো মনে হয় না আমি কোনো একটি বিষয় তার মধ্যে বুঝতে পারবো। কারণ সেগুলি অনেক উচ্চস্তরের গবেষণা যারা করেছেন তারা লিখেছেন, এর জন্য অনেক ফাউন্ডেশন দরকার। সেই রকম বা তার থেকেও অনেক অংশে অধিক এবং তুলনা করা যায় না এই পারমার্থিক বিচার, শুদ্ধ ভক্তি সম্বন্ধীয় বিচার। অতএব আমরা যে বুঝতে পারবো না এটা স্বাভাবিক। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি আর একজন সাধক নন বা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন সেরকম কোনো বিশেষ জীবাত্মা নন। তিনি নিত্যসিদ্ধ পার্ষদ। কেউ যদি বলেন ও আপনার গুরুবর্গ সেই জন্য আপনি বলছেন, একদমই তা নয়। আমি তো সেই পরম্পরার এখনো অনুগতই হতে পারিনি। বাহ্য তো স্বীকার করেছি ঠিকই, মনে হচ্ছে, কিন্তু অনুগতই হতে পারিনি। অতএব আমার পরম্পরা বা আমার পরম্পরা নয় বা অন্য কেউ, এইসব প্রশ্নই নেই। প্রশ্ন হচ্ছে যে তার নিত্যসিদ্ধত্বের প্রমাণ আছে কিনা। অবশ্যই আছে, সেটি আমরা প্রায়ই আলোচনা করি এবং করব। যখন বুঝতে পারবো যে তিনি নিত্যসিদ্ধ পার্ষদ, তখন তো তার বাণী আমাদেরকে স্বীকার করতে হবে, না হলে আমরাই বা সিদ্ধি লাভ করব কি করে। আর যাদের বিশ্বাস নেই তারা যেখানে বিশ্বাস সেখানে যাবেন। এই জন্মেই হরিভক্তি লাভ হবে কিনা সে নিশ্চয়তা কিন্তু তখন আর কেউ দিতে পারবেন না, তাদের সিদ্ধান্ত তারা বুঝে নেবেন। অতএব নিত্যসিদ্ধত্বের আলোচনা করা যেতেই পারে, কিন্তু এখন যেটা বিষয় তিনি বলেছেন, প্রভুপাদ বলেছেন যে পত্রের শিরোদেশে সম্বোধনাত্মক নাম লেখা উচিত নয়। তাতে আমি নামের উপদেষ্টা এই রকম অভিমান আসতে পারে। এখন পত্রে সম্বোধনাত্মক নাম লেখা হয়, প্রথমেই পত্রে তো একটা সম্বোধন করা, অ্যাড্রেস করা হয়, এ কাকাবাবু, শ্রদ্ধেয় কাকাবাবু আপনি কেমন আছেন। তার প্রথমেই কি বলা হয়, শ্রদ্ধেয় কাকাবাবু। সেই জায়গায় আমরা যদি লিখি হরে কৃষ্ণ, তাহলে আমাদের মনে একটা ধারণা আসতে পারবে যে আমি নামের উপদেষ্টা হয়ে গেছি। এই যে লিখলাম, যার কাছে পত্রটি যাবে, যাকে লেখা হয়েছে তিনি পড়বেন, তখন তিনি হরে কৃষ্ণ বলবেন এবং আমার দ্বারা তাঁর উপকার সাধিত হলো, অর্থাৎ আমি তাকে মহামন্ত্র
উচ্চারণ করতে উদ্বুদ্ধ করলাম বা লিখলাম, এইটি অসুবিধাজনক। সেই পদটাই প্রভুপাদ লিখেছেন। আবার সহজিয়াদের মধ্যে আশ্রয় বিগ্রহ যে রাধারানী, তাঁর নাম উচ্চারণ, তাঁকে সম্বোধন করা যায়। রাধা রাধা বলেন না, বলেন রাধে রাধে, অর্থাৎ হে রাধে। অর্থাৎ সংস্কৃত আকারান্ত স্ত্রীলিঙ্গাত্মক শব্দ, সেই শব্দ যদি সম্বোধন করা হয় তাহলে আর থাকে না। লতা থেকে যেমন লতে হয়, সেরকম রাধা থেকে রাধে, সেরকমই হরা থেকে হরে। অতএব সহজিয়াদের মধ্যে আশ্রয় বিগ্রহের সম্মান সম্মান করা হয়, অর্থাৎ রাধে রাধে বলা হয়। তো এখানে পত্রে সম্বোধনাত্মক নাম দিয়ে পত্র শুরু করা উচিত কিনা প্রভুপাদ না বলেছেন। তাহলে আমি নামের উপদেষ্টা, এরকম অভিমান আসতে পারে। নামের উপদেষ্টা মহাপ্রভু। শ্রীমতী শচীদেবীর পুত্র শচীনন্দন শ্রী গৌর সুন্দর, নামের উপদেষ্টা শ্রীমতী পদ্মাদেবীর পুত্র শ্রী নিত্যানন্দ প্রভু আদি, এবং তাঁদের নিজজনগণ, যাঁরা নিজজন হয়েছেন, সম্বন্ধ লাভ করে যাঁরা ভজন করে তাঁদের নিজজন হয়েছেন, সেই মহাত্মাগণ, হ্যাঁ বলতে পারেন, তাঁরা নাম প্রচার করবেন, তাঁরা নিত্যানন্দের আনুগত্যে সেই স্বরূপে তাঁরা মহামন্ত্রের উপদেশক হবেন। আমি নই, বদ্ধজীব। এই জন্য নিষেধ করেছেন। কি উপদেশ করেছেন? নিষেধের পর বিধি কি? সেখানে নমস্কার অথবা জয়ধ্বনি দিয়ে পত্র আরম্ভ করা উচিত। প্রভুপাদের পত্রে আমরা দেখি, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। বৈষ্ণবগণ লেখেন, শ্রী শ্রী বৈষ্ণবচরণে দণ্ডবন্নতি পূর্বিকিয়ম, বা শ্রী বৈষ্ণবচরণের দণ্ডবত প্রণতিপূর্বক নিবেদন। আর যদি কোনো মহাবৈষ্ণব থাকেন, যিনি সত্যিই শুদ্ধ বৈষ্ণব এবং যিনি অনেকের উপকার করেছেন মন্ত্রাদি দান করে, তিনি লিখতে পারেন স্নেহ বিগ্রহেষু, অর্থাৎ স্নেহের বিগ্রহ। আমাদের সাধারণ জীবের জন্য যারা ভক্তির অনুষ্ঠানের প্রচেষ্টা করছি, তাদেরকে তিনি জয়ধ্বনি বা নমস্কার বা জয়ধ্বনি দ্বারা পত্র শুরু করতে বলেছেন। পত্র যখন লেখা হয় তখন কি করা, যে তিনি সামনে থাকলে যা বলতাম সেটা আমি বলছি। কি পত্র লিখব, কিভাবে লিখব? আচ্ছা, সামনে আমি থাকলে যা বলতে চাইতে সেটা লিখে দাও, এটাই পত্র লেখা। তো চিঠি লেখা হয়, সামনে সেই ব্যক্তি নেই, দূরে আছেন, এখন গিয়ে কিছু কথা বলার ছিল, গিয়ে বলা যাচ্ছে না, ওই জন্য পত্রে লিখে যাচ্ছে। এখন আর চিঠিপত্র বেশি লেখালেখি হয় না। আগে যেমন হতো, উপায় ছিল না, একটিই মাধ্যম ছিল চিঠি, পোস্টাল সার্ভিসের মাধ্যমে। এখন অনেক কিছু হয়েছে, ফোন হয়ে গেছে, কথা বলে নাও, বা SMS করে দাও, মেসেজ পাঠিয়ে দাও, এরকম হয়েছে, ইমেল পাঠিয়ে দাও, এটাও হয়েছে, সেও পত্রের কাছাকাছি। যখন সামনে দেখা হবে, দেখা না হলে পত্রে লিখে দিলাম বা মেসেজ লিখে দিলাম, ঠিক আছে। আর দেখা হলে সামনে বললাম। তাহলে পত্র লেখা আর সামনে দেখার মধ্যে, সামনে আছেন উপস্থিত, তার সঙ্গে কথা বলার মধ্যে কি পার্থক্য? খুবই কম পার্থক্য। আমরা যেভাবে সম্বোধন করি বা যা লিখি, যে বিষয়বস্তু যা আছে, একই হয়। পত্রে একটু ভাষার সৌন্দর্য থাকে বা ফর্মালিটি হয়তো কখনো কখনো থাকে, যে শ্রদ্ধেয় কাকাবাবু আপনি কেমন আছেন। সামনে দেখা হলে তো শ্রদ্ধেয় কাকাবাবু বলেন না, কিন্তু প্রণামটা করেন, অর্থাৎ শ্রদ্ধা থাকলে যা করা উচিত সাধারণ লোক সেটা করেন, প্রণাম করে কাকাবাবু কেমন আছেন। আর ওখানে লেখা হয় শ্রদ্ধেয় কাকাবাবু আপনি প্রণাম নেবেন, আপনি কেমন আছেন। আর সামনে দেখা হলে এই যে কাকাবাবু, তারপর ওই প্রণাম নেবেন আর মুখে বলতে হয় না, প্রণামটি কার্যে করা হয়, কার্যে যা করা হতো সেটা লেখা হচ্ছিল। সুতরাং পত্রে যদি সম্বোধনাত্মক নাম লেখা সঙ্গত নয় প্রভুপাদ বলেন, এবং তিনি বিধিসঙ্গত যেটা, সেটা হচ্ছে নমস্কার বা জয়ধ্বনি, সেইটা দিয়ে পত্র শুরু করতে বলেন, তাহলে সামনে দেখা হলেও সেটি হওয়া উচিত, জয়ধ্বনি দেওয়া উচিত, প্রণাম করা উচিত, এবং তারপর কথা বলা উচিত। সেখানেও যদি আমরা সম্বোধনাত্মক নাম বলে চেষ্টা করি, যে আমি বললাম, আশা করব উনিও বলবেন, এরকম দেখা যায়। ফোন করছেন ডাক্তারবাবু, কথা হয়ে গেল, তারপর তিনি রাখবেন, বলছেন না যে আমি এবার ফোন রাখছি, উনি বলছেন হরে কৃষ্ণ, অর্থাৎ ফোন রাখছি না বলে হরে কৃষ্ণ। ভালোই তো, ভগবানের নাম নিচ্ছেন, কিন্তু উনি এবার আশা করছেন যে আমিও উত্তরে হরে কৃষ্ণ বলবো। আমি বলি নাই, উনি তখন আরও একটু জোরে গলাটা গম্ভীর করে বলেন হরে কৃষ্ণ।
মানে আমি যে বললাম, তোমাকে বলালাম, তুমি তো বলছো না। হ্যাঁ, এটা একটা অসুবিধা আছে। আমি যদি বলি আর যিনি শ্রোতা তিনি যদি উত্তর না দেন, তাহলে অশ্রদ্ধজনের নাম উপদেশও হচ্ছে, সুতরাং সে অপরাধটিও আছে। আর সম্বোধনাত্মক নামে আমি সম্বোধন করছি বা ডাকছি হে হরে হে কৃষ্ণ, সেটা আর হচ্ছে না। ইনি এখানে বলছেন তাহলে হরে কৃষ্ণ বলা যাবে কি? অবশ্যই যাবে, কিন্তু উপদেশক ধারণা নিয়ে নয়। আমরা তো উপদেশ ধারণা নিয়ে করি। কেউ হরিনাম সংকীর্তন করছেন, কেউ ভগবানের কথা বলছেন, ভাবছে আমি প্রচারক হয়েছি, আমি প্রচারক। এটি ভুল ধারণা। প্রচারক মহাবৈষ্ণব, তাঁর অধীনে অনেকেই তাঁর আদেশে অনেক কথাবার্তা বলছেন, অপ্রাকৃত কথাবার্তা বলছেন, প্রশ্নোত্তর করছেন। প্রচারক কিন্তু মহাবৈষ্ণব, যিনি প্রকৃত গুরু, গুরু নন, প্রকৃত গুরু, আচার্য, এবং আচার্যের অধীনে অনেকে। সুতরাং হরে কৃষ্ণ অবশ্যই বলবো, কিন্তু উপদেশক ধারণা না নিয়ে বলবো, তাহলে ঠিক আছে। আর সম্বোধন যাকে করা হচ্ছে, এবার বলছেন, ইনি লিখছেন, প্রথম কথা হলো তার, তাহলে এই প্রশ্নটা। তারপরে লিখছেন, আর রাধাকৃষ্ণর সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা সেই বিচার করার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে কিনা তাও বিবেচ্য। হ্যাঁ, অবশ্যই হওয়া তো উচিত। রাধাকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হোক, এটাই তো আমরা চাইছি। তা সম্বন্ধ হয়েছে কি না সেইটা বিচার করার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে কিনা বিবেচ্য, একদম ঠিক কথা। আর সম্বন্ধ হয়েছে কিনা যদি প্রশ্ন হয়, তাহলে সম্বন্ধ হয়নি এটাই জানতে হবে। কোথায় কোথায় সম্বন্ধ হয়? এক হচ্ছে পুত্র কন্যা, তাদের সম্বন্ধ জন্মগত সিদ্ধ, জন্ম হলেই সম্বন্ধ। জন্ম হয়েছে, তার 5 বছর পর বাবাকে বাবা বলে বাবা পাতানো হলো, মাকে ও তোমার 10 বছর বয়স হলো, ঠিক আছে জেনে নাও ইনি তোমার মা, এরকম তো হয় না। জন্ম হলেই তিনি সম্বন্ধিত হলেন। এইবার জ্ঞান হতে হতে জানবেন, ছোটো থেকেই জানবেন, প্রথমেই মা বলেই ডাকে, অনেকে মা বাবা বলেই ডাকে, মা বাবাকেই সবসময় দেখে বাচ্চারা। যখন কথা ফোটে, বলতে পারে শব্দ, তখন শব্দ উচ্চারণ করেই মা বলে ডাকে। অন্য সময়ও তাদের ধারণা থাকে ইনি মা, কখন খেতে দেবে, খিদে পেয়েছে। অতএব সম্বন্ধ জন্মগত, জন্মসিদ্ধ। পুত্রকন্যা সম্বন্ধ জন্মসিদ্ধ। তাহলে কোনো সন্তানকে ভাবতে হবে না যে আচ্ছা, আমরা এখানে যারা রয়েছে একবার যদি মনে ভেবে দেখেন, আচ্ছা আমার কি আমার মায়ের সঙ্গে সম্বন্ধ হয়েছে, এটা হাস্যকর হবে না? এটি জন্মসিদ্ধ সম্বন্ধ। আচ্ছা, যেগুলি জন্মসিদ্ধ সম্বন্ধ নয়, এই স্কুলে গেলাম বা খেলতে গেলাম, একজনের সঙ্গে বন্ধুত্ব হলো, তোর নাম কি, কি করিস, হ্যাঁ প্রতিদিন খেলতে আসিস, ঠিক আছে। তারপর কথা হতে দেখালো সে বন্ধু হয়ে গেছে, ডাকতে যাচ্ছে বাড়িতে, খবর নিচ্ছে, হাসছে, কথা বলছে, অনেক কিছু শেয়ার করছে। বন্ধুত্বটা জন্মসিদ্ধ সম্বন্ধ নয়, পরবর্তীকালে ব্যবহার করতে করতে সেই সম্বন্ধ আসে, ভালো কথা। আরও সম্বন্ধ আছে, যেমন যখন বিবাহ আদি হয়, যে আমার বিবাহ হবে, একটি কন্যাকে দেখে এলাম, দেখে খুব ভালো লাগলো, তার ব্যবহার দেখে খুব ভালো লাগলো, কথাবার্তা আমার মন কেড়ে নিয়েছে, রাত্রে ঘুম হচ্ছে না, আমি তাকে ভাবছি কীভাবে আমাকে প্রশ্ন করলো, আমি যখন জিজ্ঞাসা করলাম কীভাবে নাম বললো, কী ভালোবাসেন, কী পড়াশোনা করেছেন, খুব ভালো। তারপরে কথাবার্তা হতে হতে বিবাহ পর্যন্ত কথা এগিয়ে গেল, এই এত তারিখে, ওই মাসের এত তারিখে বিবাহ। একবার যদি তার সঙ্গে দেখা করা যেত, কিছু কথা ছিল, বা একবার ইচ্ছা হচ্ছে তাকে দেখতে, এরকম মনে হচ্ছে আমার চোখে, ও সত্যিই খুব সুন্দরী, একবার তাকে গিয়ে দেখে আসি। ওইখানে গেলে দেখা হবে, ওইখানে গেলে কথা হবে, এই কথাটা আমার বলার ছিল, ওনার কাছে এই কথাটা জানার ছিল, উনি এটা কি মনে করেন, এই সম্বন্ধে ওনার কি ধারণা, বিবাহের পর কি করতে চান। তার মানে কি সম্বন্ধ হয়েছে, না হলে আগ্রহ কেন? দেখা করায়, কথা বলায়, একবার দেখতে পাওয়ায় এত আগ্রহ কেন, এত আকর্ষণ কেন? তাহলে সম্বন্ধ হয়েছে। তাহলে কন্যাটির সঙ্গে আমার বিবাহ হবে, সম্বন্ধ স্থাপন হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে, কারণ তার কথা চিন্তা করছি, রাত্রে ঘুম হচ্ছে না, হয়তো হয় না। তারপর যখন সময় হলো তখন বিবাহ হলো, খুব ভালো কথা। তাহলে বিবাহ হওয়ার পরেও যদি আমি মনে করি আচ্ছা এনার সঙ্গে আমার কি সম্বন্ধ হয়েছে, তাহলে অবশ্যই প্রশ্ন আছে, তাহলে সেই সম্বন্ধে অবশ্যই প্রশ্ন। বিবাহের পরেও যদি ভাবি এর সঙ্গে সম্বন্ধ হয়েছে কি না, আমার কোনো আকর্ষণও নেই, প্রাকৃতিক উদাহরণ দেওয়া হচ্ছে অবশ্যই, কাউকে এক্সপেরিমেন্ট করতে বলা হচ্ছে না যে আচ্ছা করুন দেখুন কি হয়। যা হয় জগতে প্রাকৃতিক উদাহরণ না নিলে আমরা বুঝতে পারি না, সেজন্য চেষ্টা করছি বোঝার। তো সেখানে বিবাহের পরেও যদি মনে হয় এর সঙ্গে আমার কি সম্বন্ধ হয়েছে, বা সেই সম্বন্ধ হয়েছে কি না বিচার করার আমার কি ক্ষমতা বা যোগ্যতা প্যারামিটারগুলি আছে, তাহলে জানতে হবে সম্বন্ধ হয়নি। যতক্ষণ আমাদের প্রশ্ন অনেস্ট প্রশ্ন, হৃদয়ের প্রশ্ন, লোক দেখানো প্রশ্ন নয়,
লোককে দেখেন, না না আমার তো কোনো সম্বন্ধ হয়নি, আমার তো কোনো ভক্তি নেই, সব রেখে দিন, পাশে রেখে দিন। হৃদয় থেকে ভেবে দেখুন যে আমি যদি আমাকে প্রশ্ন করি, আচ্ছা রাধাকৃষ্ণের সঙ্গে আমার কি সম্বন্ধ হয়েছে? আমার জানা উচিত হয়নি, কারণ হলে আর সম্বন্ধ হয়েছে কিনা প্রশ্ন করতাম না। ওই প্রাকৃত উদাহরণের মতো সবসময় তার কথা চিন্তা করতাম, মেয়েটি কেমন, এত সুন্দরী দেখতে, এইরকম বস্ত্র পড়েছিল, মন খুব আকর্ষণ করছে, আরেকবার কখন দেখব, খুব সুন্দর কণ্ঠস্বর, কখন কথা বলবো। তখন আর জিজ্ঞেস করতো না, আচ্ছা মেয়েটির সঙ্গে আমার কি সম্বন্ধ হয়েছে, বিবাহ যে করতে যাচ্ছি বা বিবাহ যে হয়ে গেছে। অতএব অবশ্যই রাধাকৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে কিনা সেই বিচার করা হবে। আমরা বিভিন্নভাবে খাওয়া দাওয়া, দেখাশোনা, গল্প, এন্টারটেনমেন্ট ইত্যাদির দ্বারা ভোগাদি করব, আর একটুখানি মন্দিরে গেলে বা এসব কথা শুনলেই তখন সম্পর্ক হয়েছে কিনা চিন্তা করব, তাহলে অবশ্যই জানতে হবে আমাদের সম্বন্ধ হয়নি। মনের দ্বারা তো আর রাধাকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয় না, আত্মার সঙ্গে রাধাকৃষ্ণের সম্বন্ধ হবে। যতক্ষণ মনের বিচার রয়েছে ততক্ষণ সম্বন্ধ হয়নি। কারণ আমরা যে পড়লাম, শ্রীল ভক্তি ঠাকুর মশাই জৈব ধর্মে বললেন যে আত্মার নিত্য রূপ আছে, আত্মারও হাত পা ইত্যাদি অপ্রাকৃত, মানে চিন্ময় হাত পা ইত্যাদি রয়েছে, হাত পা মাথা চোখ ইত্যাদি। এখন সেই চিন্ময় আত্মার রূপ আমি বুঝতেই পারছি না। এই চোখটা দিয়ে দেখতে পাবো না ঠিকই, কিন্তু হৃদয় দিয়ে তো দেখতে পাবো, সেটি হচ্ছে না। তার উপরে মন বুদ্ধি অহংকারের প্রলেপ রয়েছে, সেইটি ওই আত্মার নিত্যদেহকে লুকিয়ে রেখে দিয়েছে, আবরণ করে রেখে দিয়েছে। যতক্ষণ মনের আবরণ রয়েছে ততক্ষণ রাধাকৃষ্ণের সঙ্গে সম্পর্ক হয়নি, এটাই জানতে হবে। কারণ সম্পর্কটা তো শরীরের সঙ্গে হবে না। আমরা মনে করি শরীরের সঙ্গে হবে, ওইখানে বিগ্রহ রয়েছে বা মূর্তি রয়েছে, স্নান করাতে যাই, একটু জল ঢেলে আসি, জলটা ঢালতে পারলে খুব সুবিধা হবে, একটা অভিষেক হচ্ছে দেখতে পারলে চোখ জুড়িয়ে গেল। কারণ এই প্রাকৃত শরীর দিয়ে আমরা কতটা নিতে পারি, স্পর্শ করতে পারবো, আমাকে ছুঁতে দেবে, এরকম ভগবানের মূর্তি রয়েছে আমরা মনে করি। প্রকৃত শ্রীবিগ্রহ আছেন কিনা সেই ধারণা আমাদের তো নাই, যাই হোক আমরা মনে করি মূর্তি হয়েছে, আমাকে হাতে ছোঁয়াতে দেবে, নিজের হাতে জল ঢালতে দেবে। অর্থাৎ এই শারীরিক যেসব স্পর্শগুলি সম্ভব সেইগুলি আমরা চিন্তা করছি। তারপরে যদি তার ঊর্ধ্বে যাওয়া যায়, তাহলে মনের সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে না চেষ্টা করি। মনের দ্বারা তো সম্বন্ধ হয় না, মন তো প্রাকৃত, মন তো ব্রহ্মাণ্ডের বস্তু, ব্রহ্মাণ্ডের বস্তু দিয়ে রাধাকৃষ্ণের সঙ্গে সম্পর্ক হবে, অসম্ভব। তাহলে প্রাকৃত শরীর, তৃতীয় অপ্তেজ মরুদ্গম স্থূল শরীর দিয়ে আমরা যত কিছু করতে চাইছি, বা মন বুদ্ধি অহংকার দিয়ে যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাই, ততক্ষণ হবে না। সেই আবরণগুলি সরিয়ে যখন আত্মায় অবধিষ্ঠিত হব তখন সম্বন্ধ সম্ভব। তো অবশ্যই এটা বিবেচনা করে দেখুন, দেখতে হবে আমাদের। যে কোনোভাবে ভগবানের নাম উচ্চারণ করলে অপরাধ কোথায় বুঝতে পারছি না, অপরাধের কথা তো বলা হয়নি, উপদেষ্টার ভাবনা আসবে। ওই জন্যই বললাম যে রসায়নবিদ্যার একটা বড় পিএইচডির পেপার যদি আমার সামনে দেয়, সেটা যদি বাংলাতে লেখা থাকে, আর বাংলা যদি আমার মাতৃভাষা হয়, আমি বুঝতে পারবো? তো বাংলায় লেখা আছে, বলি এই যে এইটা একদম ট্রান্সলেট করে বাংলায় লেখা আছে, কোথাও ইংরাজি জার্মান ফ্রেঞ্চ কিছু নেই, বাংলায় লেখা আছে। রসায়ন বিজ্ঞানের উপর যে গবেষণা, সেইটি আপনি পড়ে আমাকে বুঝিয়ে দিন, বোঝাতে পারবো আমি? একটা শব্দ বুঝতে পারবো না, বাক্য তো দূরের কথা, বিষয়বস্তু দূরের কথা। অতএব ভগবানের নাম উচ্চারণ করলে অপরাধ নেই, কিন্তু উপদেষ্টার অভিমান আসতে পারে, এই জিনিসটি অপ্রাকৃত জগতের একটি বিশেষ সিদ্ধান্ত, এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য ইনি জিজ্ঞেস করছেন অপরাধ কোথায়। অপরাধ ওই উপদেষ্টার ভাবনা এলে তখন অভিমান হবে, আমি নামের উপদেশক, আর নামের উপদেশক যে পরম বৈষ্ণব, তার যে বিশেষ সম্মান আছে সেটা বুঝতে পারবো না। অতএব সেখানে বৈষ্ণব অপরাধের ভয় রয়েছে, যে আমি প্রচারক এই ধারণা করেছেন যারা, তারা অপরাধ করেছেন, সে যত বড় প্রচারক হন, যদি বিচার করে দেখেন দেবে তারা অপরাধী হয়ে গেছে। আমার গুরুদেব তিনি শুদ্ধ বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, তিনি প্রচারক, তাঁর আদেশে আমরা এই সব প্রচেষ্টা করছি। আমি নিজেই শ্রবণ করছি, আমি নিজেই নিজেকে বলছি, আর কেউ যদি শোনেন ভালো, আমি নিজেই নিজেকে বলছি যে কথা গুরুবর্গের কাছে শুনেছি, গুরুদেব পরম গুরুদেবের কাছে শুনেছি, আমার যাতে মঙ্গল হয় সেই জন্য আমি অনুকীর্তন করছি। আর কেউ যদি শোনেন তাদের উপকার হবে, কারণ কথাগুলি তো আমার নয়, নিত্যসিদ্ধ পার্ষদ পরম বৈষ্ণবগণের কথা। এই বিচার করে যদি আমরা অনুকীর্তন করি, তাহলে আমি কীর্তনকারী, আমি উপদেষ্টা, আমি প্রচারক, এই বাহাদুরি আসবে না, তখন শুদ্ধ নাম হওয়ার সুযোগ থাকবে প্রথমত। আর দ্বিতীয়ত, আমি হরে কৃষ্ণ বলবো আর তিনি বললেন না, এখানে উপদেশ করার চেষ্টা করলাম এবং তিনি অশ্রদ্ধজন, অতএব অশ্রদ্ধজনের নাম উপদেশজনক অপরাধও হতে পারে। অতএব তাঁর প্রশ্নের এই উত্তর, তাঁর শুধু না, এরকম প্রশ্ন আমাদের অনেকের আছে, এই জন্য আমরা আলোচনা করতে চাইলাম। এই প্রশ্ন আমিও
দুর্বুদ্ধি, আমারও এই প্রশ্ন আছে, আমি আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রভুপাদ এবং আমাদের গুরুবর্গের যেসব শুদ্ধ সিদ্ধান্ত সেখান থেকে। তাহলে যে কোনোভাবে নাম গ্রহণ করলেই তো হেলায় শ্রদ্ধায়, শ্রদ্ধায় নাম গ্রহণ করলে কত কত বড় বিচার, আর হেলায় নাম গ্রহণ করলেও তার মুক্তি পর্যন্ত হতে পারে। অতএব অপরাধ কোথায় এটা প্রশ্ন নয়, উপদেশক হলে যে অপরাধের ভয় রয়েছে, গুরুদেবের চরণে অপরাধ, আচার্যের চরণে অপরাধ, কারণ আমি উপদেশক হয়ে যাচ্ছি, তার উপদেশ বহন করে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে না। প্রভুপাদ বলেছেন, আমরা জগতে কিছু কাঠ পাথরের বৃষ্টি হইতে আসি নাই, আমরা শ্রীচৈতন্য দেবের বাণীর পিয়ন মাত্র। মাত্র কি? পিয়ন। অর্থাৎ আমি চিঠিটা লিখি নাই, আর কেউ লিখেছেন। পিয়ন কি করে? পত্রবাহক পিয়ন কি করেন? পোস্ট অফিস থেকে চিঠিটা লিখে দিয়ে আসেন? না, আর কেউ লিখেছেন, সেটা বহন করে আমার কাছে নিয়ে আসেন। সেই ধারণা যদি থাকে তাহলে ঠিকই আছে, যে দেখুন মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র, এই দেখুন প্রভুপাদ এই কথা বলেছেন, এই কথা বললেই হলো। আর আমি বলছি বা আমি তোমাকে এতজনকে নাম বলালাম, এই ধারণা হলে তখন প্রকৃত আচার্য যিনি, তাকে সরিয়ে দেওয়ার অপরাধ হচ্ছে। অতএব অপরাধ কোথায় বুঝতে পারছি না, অবশ্যই বোঝা সহজ নয়। এরপরে উনি একটি বাক্য লিখেছেন, 24 ঘন্টা মানুষকে সহজিয়া আর অপসম্প্রদায় বলে বলে আপনি নিজেও কি অপরাধ করছেন না? এইটি খুব বড় প্রশ্ন। আমরা এখানে যারা এসেছি আমাদেরও অনেকের এই প্রশ্ন আছে, এটা বৈষ্ণব অপরাধ হয়ে যাবে না?